আমার নবী আবার কান্না করতে করতে উম্মে হানির বাড়ির মধ্যে চলে গেলেন। রাতের অন্ধকার, আমার নবী ঘুমাইয়া আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমার আপনি কোথায় পাঠাইলেন, আমার আঘাত করেছে। আল্লাহ কই জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো। জিবরাইল আবার উম্মে হানির ঘরের চালটা ছিদ্র করে আমার মায়ার নবীর ঘরে ঢুকে গেছেন। নবীর নিয়া হাতিমে কাবার সামনে নবীরে বসাইয়া নবীজির সিনাটাকে দুইটা ভাগ করে ফেললেন। নবীজির সেনার ভিতরে জমাট রক্ত ছিল, জমজমের পানি দ্বারা দৌত করিয়া পরিষ্কার করে দিলেন। আল্লাহর নবী কয়, আমি দেখলাম জিবরাইল একটা স্বর্ণের পেয়ালার মধ্যে দুইটা জিনিস নিয়ে আসছে, একটা হলো ইলম, দুই নাম্বার হলো হিকমত। দুইটা জিনিস সহ আবার কলিজার দিলগুলো আবার ঢুকাইয়া জিবরাইল আমার সিনাটাকে সেলাই করে দিলেন। ও গাজীপুরের মুসলমান, বর্তমান জমিনে যারা ওপেন হার্ট সার্জারি করা হয়, এটা দুনিয়ার কেউ আবিষ্কার করি না, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীরে ওপেন হার্ট সার্জারি করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগে সুবহানাল্লাহ বললে? এবার নবীকে জিবরাইল কই, নবী চলে। আমার নবীর নিয়ে জিবরাইল রওনা হয়ে গেছে। একটা পাহাড়ের মধ্যে আমার নবীরে জিবরাইল নামাইয়া কই, নবী এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। নবী কই, জিবরাইল এটা কোন জায়গা? বলে এই জায়গাটা হলো তুর পাহাড়। আপনার ভাই হযরতে মূসা কালিমুল্লাহ এই জায়গায় আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার নবী আবার তুর পাহাড়ে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। জিবরাইল কই, নবী চলেন সামনের দিকে বাড়েন। সামনে নিয়ে একটা জঙ্গলের মধ্যে আমার মায়ার নবীরে নামাইলেন। নবী কই, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল কই, নবী এই জায়গাটা হলো আপনার ভাই হযরতে পয়গম্বর ঈসা নবী বাবা সারা মায়ের মাধ্যমে এই জায়গায় জন্মগ্রহণ করেছেন। ও মুসলমান বলো, আমার আল্লাহ বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আরো জোরে বলেন আছে কি? শুধু বাবা সারা মায়ের মাধ্যমে আল্লাহ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আসেনি? মা সারা বাবার মাধ্যমে আসেনি? মা বাবা সারা এমনি মানুষ সৃষ্টি করার ক্ষমতা আসেনি? এক হাতিয়ার মুসলমান বলো, আদম নবীর আল্লাহ বানাইছে, মা বাবা আসেনি? আরো জোরে বলেন। পিছনে মানুষ রাগ করছেন নাকি? আদম নবীর আব্বা আম্মা আসেনি? আম্মা জান হাওয়ার আল্লাহ বানাইলেন, বলেন তো আম্মা জান হাওয়ার কোনো মা আসেনি? শুধু আদম নবীর মাধ্যমে আল্লাহ কয় ঈসা নবীর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, বাবা নাই, শুধু মায়ের মাধ্যমে। আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ার সব কিছু আমি আল্লাহ পারি, আমি দুনিয়ার কাউকে আমি আল্লাহর লাগে না। আর দুনিয়ার মানুষ যা কিছু করবে আমি আল্লাহ ছাড়া পারবে না। এখান থেকে বোঝা গেল সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান যদি পেতে চাও আল্লাহর কাছে চাওয়া লাগবে, কোন ভণ্ড মাজার পূজারীর কাছে চাওয়া যাবে না। কথা ঠিক কিনা? নাকি মাজার চাবেন? আওয়াজে বোঝা যায় আছেন মনে হয় কিছু। হ্যাঁ, এবার জিবরাইল ডাকতে কই, নবী চলে। আমার নবীর নিয়ে এবার উপর থেকে একটা সাদা জায়গা দেখাইলেন জিবরাইল। মনে করেন আজকের সামানা, আজকের প্যান্ডেলটা যদি আমি বিমান দেয়া যাই, উপর থেকে দেখা যাবে ছোট্ট একটা প্যান্ডেল। জিবরাইল ডাক দেয়া কই, নবী দেখেন এই জায়গাটা আপনি চিনেননি? নবী কই, না না, আমি কোনোদিন এই জায়গায় আসি নাই, চিনব না। জিবরাইল কই, নবী এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ, তবে আপনি অচিরেই মক্কা থেকে হিজরত করে এই জায়গায় আসা লাগবে। আপনি যখন আসবেন এই জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরে খাতিয়ার মুসলমান ভালো করে বুঝো, ওই
মদিনায় আমার মায়ার নবী দুইটা বন্ধুরে নিয়ে জান্নাতে ঘুমাচ্ছেন। এক পার্শ্বে আবু বকর, অন্য পার্শ্বে হলো হযরতে ওমর। ওমরকে যখন হত্যা করার চেষ্টা করা হইল, চিকিৎসক বলে, ওমর মনে হয় আপনি আর বাঁচবেন না, আপনার শেষ কোনো ইচ্ছা যদি থাকে আপনি শেষ ইচ্ছাটা আদায় করে নেন। হযরতে ওমর তার সন্তান আব্দুল্লাহরে ডাক দেয়, এরে আব্দুল্লাহ, যাও তাড়াতাড়ি হুযায়ফাকে তালাশ করে নিয়ে আসো, বলো আমি ওমর হুযায়ফাকে সালাম দিলাম। এক হাতিয়ার মানুষ, মনোযোগ দিয়া শুনবেন। এবার হুযায়ফা ওমরের সামনে হাজির। ওমর ডাক দেয়া কয়, এরে হুযায়ফা বলো, আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আসেনি। হুযায়ফা চোখের পানি ছেড়ে কান্না করে ওমর কই, কেন কাঁদো? এরে হুযায়ফা, আল্লাহর কসম দিয়া বললাম, আল্লাহর কসম, যদি তুমি না বলো আমি ওমর শান্তি পাবো না। হুযায়ফা বলে, ওমর, আল্লাহর নবীর পক্ষ থেকে আমার কাছে মুনাফিকের লিস্টিটা একটা আমানত, আমানতের খিয়ানত আমি হুযায়ফা করতে পারবো না। তবে তুমি শুনিয়া নাও, মুনাফিকের লিস্টিতে তুমি ওমরের নামটা নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর মুস্কি হেসে দিয়ে হাসি দিয়ে কর, এরে আব্দুল্লাহ, যাও আম্মা জান আয়েশার কাছে ইয়া সালাম দেওয়ার বলো, আমি ওমরের মৃত্যুর পথের যাত্রী ওমর, শেষ ইচ্ছা হলো নবীজির বাম পার্শ্বে আমার দাফন হবে। ওমর দৌড়ায় গেলেন, আম্মা জান আপনি অনুমতি দেন, আমার আব্বা ওমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওনার দাফনটা নবীজির বাম পার্শ্বে করার জন্য উনি আশা করেছেন। আম্মা জান ডাক দিয়ে কয়, আরে আব্দুল্লাহ শুনো, আমি আয়েশার মনের মধ্যে বড় আশা, আমার নবীর বাম পার্শ্বে আমি আয়েশার দাফনের কাজ হবে, ডান পার্শ্বে আমার আব্বা আবু বকর, বাম পার্শ্বে আমি আয়েশা ঘুমাবো। যেহেতু ওমর নিয়ত করেছে, আশা করেছে, আমি আয়েশা আমার জায়গাটা ওমরের জন্য উৎসর্গ করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আম্মা জান আয়েশা নিজের জায়গাটা ওমরের জন্য উৎসর্গ করে দিয়েছেন, অথচ আমরা আপন দুইটা ভাই, একই মায়ের গর্ভে জন্ম, একই ঘরে ঘুমায়, একই প্লেটে খানা খায়, ঈদের সময় একই কালারের একই ডিজাইনের শার্ট পরিধান করি, কিন্তু বড় হলে বিবাহ করলে এক ভাইয়ের ঘরের চালের পানি আরেক ভাইয়ের জায়গায় আসলে ওই ভাইকে আমরা হত্যা করতে চাই, ভাইকে দুশমন বানায় নেই। অথচ আম্মা জান আয়েশা নিজের জায়গাটা পর্যন্ত ওমরের জন্য উৎসর্গ করে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আম্মা জান আয়েশা কয়, আব্দুল্লাহ যাও জায়গাটা নিয়ে নাও, তুমি জায়গাটা আমি ওমরের জন্য উৎসর্গ করে দিলাম। এবার আব্দুল্লাহ দৌড়ায় গেলেন, আব্বা জান আম্মা জান আয়েশা জায়গাটা আপনার জন্য দিয়ে দিলেন। ওমর ডাক দেয়া কয়, আব্দুল্লাহ দুইটা কথা তোমার কাছে বলে যাব। এক নাম্বার হলো, আমি যখন মারা যাব আমার জানাজায় তালাশ করে দেখবা হুযায়ফা আসে কিনা। যদি হুযায়ফা আমার জানাজায় না আসে, বুঝবা আমি ওমর মুনাফিক, আমি জাহান্নামী। আর যদি হুযায়ফা আসে, তাহলে বুঝবা আমি ওমর মুনাফিকের লিস্টিতে নাম নাই, আমি জান্নাতি। দুই নাম্বার, আমার জানাজার পরে আমার লাশটা নিয়ে আম্মা জান আয়েশার ঘরের দরওয়াজার সামনে যাবা, আম্মা জান আয়েশাকে বলবা আমি ওনার কাছে সালাম দিলাম, অনুমতি চাইলাম। যদি অনুমতি দেয়, আমার লাশটাকে আমার নবীজির বাম পার্শ্বে এনে দাফন করে দিবা। ওমর দুনিয়া থেকে বিদায়, জানাজার মাটি অসংখ্য সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ তালাশ করে হুযায়ফার তালাশ করে পাওয়া যায় না। আব্দুল্লাহ বড় টেনশন, তাকায় দেখে হুযায়ফা জানাজার ময়দানের একটা কোনায় বসে কান্নার আওয়াজ।
হুযায়ফা তুমি কেন কাঁদো? বলে আমার প্রিয় বন্ধু ওমর দুনিয়া থেকে বিদায়, এজন্য আমি কান্না করি। আব্দুল্লাহ কয় আব্বা যান নিশ্চিন্তে আপনার বন্ধু নবীর সঙ্গে ঘুমান, কারণ হুযায়ফা আপনার জানাজার মুসল্লি, আপনি মুনাফিক না, আপনি জান্নাতীর মেহমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী মদিনায় দুইটা বন্ধুরে নিয়ে ঘুমান, এক পার্শ্বে আবু বকর, ভিন্ন পার্শ্বে হলো ওমর। ওই মদিনার সবুজ গম্বুজে দেখার জন্য আমরা যাইতে রাজি আছি সবাই। কারা কারা যাবেন একটু আতুর আল্লাহ, সবাই মদিনায় যাবেন, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। বলবো আওয়াজে বোঝা যায়, বলার দরকার নাই। আওয়াজ দিতে পারবেন তো সবাই ইনশাল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা, মনে বড়। সবাই সবাই আওয়াজ দিতে হবে, এতগুলো মানুষের আওয়াজ এত কম, আরো জোরে আওয়াজ দিতে হবে। মনে বড় অনেকে দেয় না, সবার ভিতরে নবীজির মহব্বত নাই মনে হয়, আছে সবার ভিতরে, আওয়াজ তো বোঝা যায় নাই। আরো জোরে আওয়াজ দিতে হবে, মন খুলে। বলে এটা মেম্বার চেয়ারম্যানের জন্য না, এটা দেবো একমাত্র আমাদের নবীর জন্য। কথা ঠিক কিনা বলো? সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি, বাকি নয় যে উড়ে যাব ডানাতি ভর করি, আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি, বাকি নয় যে উড়ে যাব ডানাতি ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় এরপরও তো আওয়াজ কম, আরো জোরে দিতে হবে। মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, সঙ্গী অবাইল না মুরে, খালি কৃপা করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, সঙ্গী অবাইল না মুরে, খানি কৃপা করি,
সঙ্গী যদি না মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায় মনে বড় সবাই আরো জোরে জবান খুলে আওয়াজ দিতে হবে মনে বড় আশা ছিল মাশাআল্লাহ সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার খারাপ লাগছে হ্যাঁ আমরা নাচানাচি করছি হুক্কুর হুক্কুর আওয়াজ করছি নবীজির শান গাইবেন হুক্কুর হুক্কুর আওয়াজের দরকার কি নাচানাচির দরকার কি এইগুলো যারা করে তারা হলো ভণ্ড বেদাত চরম বেয়াদব কথা ঠিক কিনা বলো মুসলমান ইমানদার আমার মায়ার নবী আবার মদিনার ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন জিবরাইল কই নবীর সামনের দিকে বাড়েন মসজিদ আকসার সামনে আমার নবী হাজির তাকায় দেখে মসজিদের ভিতরে মানুষের অভাব নাই দাঁড়ানো সিরিয়াল করে দাঁড়ানো নবী ডাক দেয়া কই জিবরাইল বলু যারা মসজিদে দাঁড়ানো তারা কারা জিবরাইল কই নবী তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না তারা হলো সব নবী রাসূল ফেরেশতারা দাঁড়ানো বলে কেন দাঁড়ানো বলে 2 রাকাত নামাজ আদায় করবে নবী কয় একজনকে বলেন ইমামতি করার জন্য জিবরাইল কই নবী না না আজকের ইমাম হবেন আপনি আর সব নবী রাসূল হবে আপনার মুসল্লি চিল্লায় বলেন সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আকিরামাত বুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ মসজিদে উ শুদ হামারা ই জমিন হে মুসলমান আমার নবী যেবার ইমামতি করলেন 2 রাকাত নামাজ আদায় করলেন আমার নবী আবার মসজিদের মিম্বরে বসা সব নবী রাসূলগণ একটা গোল বৈঠক বসালেন গোল দিয়ে বসলেন আমার নবী কয় ও জিবরাইল তারা কেন বসলো বলো তারা আপনাকে সংবর্ধনা দেবে সংবর্ধনার পরামর্শ করতেছে ওই পরামর্শ অনুষ্ঠানের উপস্থাপক যিনি তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চিল্লায় বলেন সুবহানাল্লাহ উপস্থাপক যিনি তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাধারণ নবী হ্যাঁ নাম শুনছেন নি ইব্রাহিম নবীর নাম শুনছেন নি ইব্রাহিম নবী আমাদের কি হয় আরো জোরে বলেন সবাই কয় না অনেকে বঙ্গবন্ধুর সন্তান আছে তো কথা ঠিক নেই আমগো জাতির পিতার নাম কি নাকি বঙ্গবন্ধু আরো জোরে বলেন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা নয় আমাদের জাতির পিতার নাম হলো হযরতে কুরবানির সময় গরু কিনলেন বাড়ির সামনে গরু বাঁধলেন মানুষে গরুর সামনে গিয়ে কয় গরুটা বড় সুন্দর গরু জবাব দেয় ও খাতিয়ার মানুষ আমি যে সুন্দর তার কোনো প্রমাণ কোরআন হাদিসে আসেনি নাই তাহলে আমার সুন্দর বললা কোন কিভাবে তুমি মানুষ যে সুন্দর তার প্রমাণ তো আল্লাহ কোরআনে দিছেন আল্লাহ বলছেন আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি জমিনে আর কোনো মাখলুক আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই তো তুমি এত সুন্দর তুমি বলতেছো আমি গরু সুন্দর আমি গরু যে সুন্দর তার তো কোনো প্রমাণ নাই তুমি যে সুন্দর প্রমাণ আছে ঠিক তেমনি বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা কোরআন হাদিসের কোথাও প্রমাণ নাই কোরআনের প্রমাণ আছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
কিনা বলো? তো আমরা বঙ্গবন্ধুরে জাতির পিতা বলি কেন? বলে ক্ষমতার জন্যে। জাতির পিতা কইলেই তো পদ পাওয়া যায়। বলে ক্ষমতার মালিক কে? আরো জোরা বলে। এ বিশ্বাস নাই মনে হয়, পিছনে মানুষে আসেনি। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক আমগো মদিনা। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জত যিনি দেয়, বিয়জ্জতিও তিনি করেন। এটা আমগো দেশের কাউয়া কাদের নাম শুনেন নাই? শুনছেন নি? আমগো দেশের কাউয়া কাদের বলতো 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো, স্মার্ট বাংলাদেশ বানাবো। স্মার্ট বলতে দেরি, আল্লাহ কই কাউয়ার ঠ্যাং ভাঙ্গে স্টেজ ভাঙ্গে ফালাইতে দেরি করেন নাই। কথা ঠিক কিনা বলে? আমগো দেশের সাবেক প্রধানমন্ত্রী বলতো 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো, অথচ 2024 জুলাইয়ের আন্দোলন, আগস্টের 5 তারিখে প্রধানমন্ত্রী সেনা প্রধানকে বলে আমার 2 ঘন্টা সময় দেওয়া হোক, বলে আমি জাতির উদ্দেশ্য বয়ান করব। আল্লাহ ডাক দেয়া কয়, গোটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, গোটা জীবন বয়ানের বিরোধিতা করেছো, গোটা জীবন তাবলীগের বিরোধিতা করেছো, আজকে 2 ঘন্টা সময় বয়ান আর তোমাকে দেওয়া হবে না। 40 মিনিটের ভিতরে এই বাংলা ছেড়ে তোমার স্বামীর দেশ ইন্ডিয়াতে পলায়ন করো। কথা ঠিক কিনা বলো? আসেনি বাংলাদেশে? আরো যারা বলেন নাই, এখন স্বামীর দেশে আছে। হ্যাঁ মুসলমান, 2003-এর আন্দোলনে শাইখুল হাদিসকে জেলখানার মধ্যে কারাবন্দী করে তিলে তিলে হত্যা করেছে। মুফতি আমিনীকে ব্রাহ্মণবাড়িয়ার জেলখানায় ঢুকাইয়া তিলে তিলে হত্যা করেছে। জুনায়েদ বাবু নগরীকে তিলে তিলে হত্যা করা হয়েছে। এমনকি তাফসীর জগতের সম্রাট দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মামুনুল হককে হত্যার চেষ্টা করেছে। এই বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বললে এই বাংলার জমিনে দায় দেওয়া হবে না, হবে না, হবে না। কোনো ঠিক কিনা বলো? কারণ বাংলাদেশে 95% কি? আরো জোরে বলেন। এই দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করে ক্ষমতায় টিকে থাকবা। নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই, ডব্লিউ বুশ পারে নাই, তুমি শেখ হাসিনা পারবা না। আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের ভার্সিটির ছাত্র ভাইয়েরা বুঝিয়ে দিয়েছে, আমরা হিন্দুত্ববাদীকে পছন্দ করি না, আমরা ইসলামের জন্য রক্ত দেব, জীবন দেব, এরপরে স্বৈরাচারের কাছে মাথা নত করবো না। কথা ঠিক কিনা বলো? মুসলমান, স্বৈরা শাসক ইন্ডিয়াতে যাওয়ার পরেও এখনো শান্তি নাই। বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করতেছে। কথা ঠিক কিনা বলে? মাঝে মধ্যে কল রেকর্ড পাঠায়, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয়, অথচ সে জানে না বাংলাদেশের মানুষ 52-তে বাসার জন্য আমার সালাম বরকত জীবন দিয়েছে। 71-এ আমার দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। 2024 জুলাই আগস্টে আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের বিএনপির ভাইয়েরা, আমার দেশের হেফাজতে ইসলাম, আমার দেশের জামাতে ইসলাম আমার স্বৈরা শাসক থেকে এই দেশটাকে শুধু স্বাধীন করে নাই, প্রত্যেকটা মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছেন। কথা ঠিক কিনা বলো? এতদিন আমরা 71-এ স্বাধীন করেছি দেশের সীমানা, এরপরও পুরোপুরি সীমানা পাই নাই। মাঝে মধ্যে স্বামীর যৌতুক হিসাবে কিছু দেওয়া লাগছে। কথা ঠিক কিনা বলো? কিন্তু 2024-এ এসে আমরা আমাদের বাক স্বাধীনতা অর্জন করেছি। আমরা এখন মুক্ত মনে কথা বলতে পারি, দেশে চলতে পারি। কথা বললে আমাদের হাতে কেউ হ্যান্ডকাপ লাগায় না, কথা বললে আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে কেউ আসে না, কথা বললে আমাদেরকে কেউ হুমকি দামকে দেয় না। কারণ
করবো না, কথা ঠিক কিনা বলো? সবাই এক আছেন তো? সবাই আরো জোরে বলেন, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ কম, পিছনের মানুষ আওয়াজ দেয় না। যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিবে না, বুঝবেন তারা ইন্ডিয়ার 5 হাতা গোলাম, কথা ঠিক কিনা বলো? কারণ নারায়ে তাকবীর আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, জামাত ইসলামের স্লোগান। এই নারায়ে তাকবীর হলো মুসলমানের স্লোগান, কথা ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্তান, কথা ঠিক কিনা বলো? কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। অনেকে দেয় না, আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলি নিতে পারে ভরে গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চুরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলাই এর রন্ধন পরিবেশ, তাই বলে এদেশে ইসলাম হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির ৯৫% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, কথা ঠিক কিনা? এ যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্পেনিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটেন আমেরিকা, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ধনী হও কিবা গরিব হও, দেখো ইমান নির্বেজাল, কাছের হও কিবা দূরের হও, কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার আজ পৃথিবীটা কেঁপে উঠে থর থর। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইন্ডিয়ার কোনো ৫-৬টা গোলাম বাংলাদেশে আসতে পারবে না, কথা ঠিক কিনা বলো? তারা তো ভেবেছে আগস্টের পরে দেখলাম জামাত ইসলাম একদল, বিএনপি একদল, হেফাজত আর একদল, ছাত্রদের মধ্যেও দেখলাম মাঝে মধ্যে সমস্যা।
ভিন্ন ভিন্ন দলে রূপান্তরিত হয়েছে। ফেব্রুয়ারির 5 তারিখ একটা বুলেটিন দেই বাংলাদেশে, দেখি আবার যাওয়া যায় কিনা। এক বুলেটিনে ধানমন্ডির 32 বাথরুমে পরিণত হয়েছে। আবারও যদি ব্রিফিং দাও, এই বাংলাদেশের প্রত্যেকটা সৈরা শাসকের বিল্ডিং এ পাবলিক টয়লেট বানানো হবে, কথা ঠিক কিনা বলো? কারণ এই দেশ হলো ইসলামের দেশ, কথা ঠিক নেই? কোন সন্দেহ আছে? যেই দেশে ফজরের আজানে সূর্য ওঠে, যেই দেশে মাগরিবের আজানে সূর্য অস্ত যায়, কথা ঠিক কিনা বলো? আমাদের দেশে আজানের পরে সূর্য ওঠে, সূর্য ডুবে, কথা ঠিক নেই? তাহলে আমরা ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার, আমার নবী আবার মসজিদে আকসা থেকে জিবরাইল কই নবী আবার সামনের দিকে চলেন। আমার নবীর নিয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের ফেরেশতা ইসমাইল। জিবরাইল কই ইসমাইল দরওয়াজা খুলে দাও। ইসমাইল ফেরেশতা কই আপনার পরিচয় কি? বলে আনা জিবরাইল। ফেরেশতা কই চিনলাম, তবে আপনার সাথে যিনি, ওনার পরিচয় কি? উনি কে? জিবরাইল কয় উনি হলেন আল্লাহর ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কই, এবার জিবরাইলকে আসমানের ফেরেশতা কই নবীর আমি চিনলাম, তবে আপনি বলেন নবীজি আসমানে ওঠার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসেনি? জিবরাইল কই আছে। এখান থেকে সবক নেওয়া দরকার। অন্য মানুষের বাড়িতে ঢোকার আগে ওই বাড়িওয়ালার অনুমতি নিয়ে ঢুকতে হবে, কথা ঠিক কিনা? নাকি এমনি ঢুকবেন আর গিয়া করবেন ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেননি? হ্যাঁ, আমগো যুবকরা তো বিদেশি ভাইয়ের বাবির সাথে বড় ভালো সম্পর্ক থাকে, কারণ ভাই থাকে বিদেশ, বাবির কত কিছু লাগে, ওই জিনিসটি দেওয়া লাগে না? এ মুসলমান, একজন বালেগ পুরুষ আর একজন বালেগা মহিলার সামনে ভিন্ন কোনো নারী যদি হয়, তার সামনে যাওয়া হালাল না হারাম? আরো জোরে বলে। অথচ বড় ভাই থাকে বিদেশ, ছোট ভাইরে ফোন দেয়া কয়, হে আব্দুল করিম, যাও তোমার তালুর বাড়ি থেকে তোমার বাবিরি নিয়ে আসো। আছে কি নাই? এখন কথা আসবে না আর গাজীপুরের মানুষের, আছে কি নাই? ছোট ভাইয়ের বয়স মনে করেন 18-20 বছর হয়ে গেছে বাবিরে আনার জন্যে। এবার বলেন তো, বাবিরি নিয়ে গাজীপুর খাতিয়া আসতে সিএনজিতে বসবে, দেবর সামনের সিটে, বাবি মনে হয় পিছে একা একা। হ্যাঁ, নাকি একসাথে বসে? একসাথে দেবরের সাথে বসলে দেবর হলো পল্লী বিদ্যুৎ কারেন্ট, বাবি হইল পিডিবির কারেন্ট। দুই কারেন্টে ঘষা লাগতেছে আর জিনার গুনাহ হচ্ছে। একটা সময় দেখবেন এই কারেন্টের তারে তারে ঘষা লাগতে লাগতে ওই ভাবি 4 বছর বিদেশে পড়া স্বামীরে ভুইলা এবার দেবররে কয়, তুমি আমার স্বামীর জায়গায় চলে আসো। দেবরের সঙ্গে জিনার গুনাহ করতেছে। ও মুসলমান, যতদিন এইগুলো বন্ধ না হবে আমার দেশ থেকে জিনার গুনাহ বন্ধ হবে না, কথা ঠিক কিনা বলো? এই জিনার গুনাহগুলো বন্ধ করার জন্য আমার দেশের মহিলা মাদ্রাসা, কথা ঠিক নেই? মহিলা মাদ্রাসা আসেনি? আপনাকে খাতিয়াতে আছে? হ্যাঁ, নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাতিয়ার প্রত্যেকটা মানুষ জবাবদিহিতা করতে হবে যদি আমার মা বোনেরা বেপরদায় চলে। কারণ পর্দা করা সুন্নাত, ওয়াজিব, কি একটা ফরজ বিধান পর্দা। মহিলা মাদ্রাসা যে এলাকায় নাই, ওই এলাকায় পর্দাও কম। আর পর্দা না করলে, একটা মাদ্রাসা না দেওয়ার কারণে এই এলাকার আলেম সমাজ আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, এই এলাকার মানুষ আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, কথা ঠিক কিনা বলো? এই জন্য আহ্বান করবে, একটা মহিলা মাদ্রাসা করবেন যেন আমার মা বোনেরা লেখাপড়া করতে পারে মাদ্রাসায়। বাজারে মনে করেন খাতিয়া বাজার আসেনি? বাজার আসেনি আপনাকে? হ্যাঁ, আছে কুমন। হ্যাঁ, তো মনে করেন বাজারে এক বেচারা কলা বিক্রি করে, সরফি কলা। কি কলা? কথা কয় না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে আমি ছেড়ে দেব, আমার ভাই বসা আছে, আমি সাইরা বাইরে বসে দিয়ে চলে যাবো, কারণ আপনাদের চাইতে আমরা বেশি ক্লান্ত।
আপনাদের চাইতে আমরা কি ক্লান্ত বেশি। কারণ আমি কিন্তু আপনাদের এখানে আসছি সরাসরি টেকনাফ থেকে। এখানে আমি ফোন দিছি, নেয়ামতুল্লাহ ভাইরে ফোন দিছি, ভাই আমি খুব অসুস্থ, কি করতে পারি? আমার যিনি দাওয়াত দিচ্ছেন আমার ভাই দাওয়াত দিচ্ছেন নাজিমুদ্দিন ভাই। তাই আমি বলছি ভাই খুব অসুস্থ, আমি কী করতে পারি? উনি বললেন ভাই আমাদের হুজুর আসতে একটু দেরি হবে, 9:30 সময় দিছে, একটু দেরি হবে, আপনি না আসতে ফেস লাগবে। আমি তো ঘুমাই নাই, এখানে চলে আসছে সরাসরি। এর আগের দিন পাবনাতে ছিল, পাবনা থেকে যাইতে যাইতে দুপুর হয়েছে, এরপর টেকনাফে গেছি, ওইখান থেকে আবার আপনাদের এখানে আসছে। আমরা রানিংয়ের উপরে থাকি, তো আমরা যদি কথা বলতে পারি আপনারা পারবেন না? পারবেন কিনা সবাই? তো বাজারের মধ্যে কলা বিক্রি করে এক বেচারা, সরবি কলা 50 টাকা হালি। কত করে? মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাই যারা আছেন, সামনে আপনাকে কলা বিক্রেতার দিন আইতেছে 14 ফেব্রুয়ারি। কথা দিন নেই? তো কলা বিক্রেতা 50 টাকা হালি কলা বিক্রি করে, মানুষে কলা নেই। বিক্রেতা মনে মনে ভাবতেছে, দয়ালু মানুষ তো, ভাবতেছে আমি কলাটা বিক্রি করবো, এরা নিয়ে চুলাইব, এরপরে খাইব, কষ্ট বেশি, আমি চুলাই দিয়ে দিই, আরো সহজ করে দিই। ওই বেচারা কলার চামড়াগুলো উঠাইয়া পাতিলের মধ্যে রাখছেন সাজাইয়া। 10-15 মিনিট, আধা ঘন্টা যখন গেছে, কলাগুলো আস্তে আস্তে মাছি মুছি বসতেছে, এসে কলাগুলো লাল হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। এখন কলা পছন্দ হয়ে গেছে। এখন বেচারা কি করব? বাড়িতে গেলে বুইরা বিড়ি দিব ফেদানি, যে কলা তোমার দিছি বেচার জন্য, তোমার কেটা গেছে কলার চামড়া উঠাইতে। বেচারা বাজারের এক কোনায় গেছে, কলা ফালাইতো, ফালানোর পরে যাওয়ার পরে বাজার কমিটি বলে, সাবধান, আমার বাজারে ফসা কলা ফালাইবা না, দুর্গন্ধ বাইরে, দূরে যাও। এখন বাজারে যেদিকেই যায় জরিমানা। বেচারা বাধ্য হয়ে কলা নিয়ে বাজারের রাস্তার মাথায় বৈশাখ হয়, কে আসো আমার কলার খরিদ্দার, কলার পিছনে 1 টাকা করে পুরস্কার। কলার পিছনে কয় টাকা পুরস্কার? আর এতক্ষণ কলার দাম ছিল কত? সবাই আওয়াজ দেন, কত? 50 টাকা হালি। এরপরে জোর করে আমরা কিনতে হয়। আর এখন 50 টাকা তো অনেক পরে, আমগুলো আরো কলার পিছনে 1 টাকা করে পুরস্কার দেয়। তো রাস্তা দিয়ে 2টা যুবক খাইতে দেয়, যুবকেরা কই পচা কলা খাওয়ার তো কোনো ইচ্ছা নাই, যেহেতু 1 টাকা করে পামো, চলো 1 কুড়ি কলা কিনি। 20টা কলা, 20টা কলা কিনছে, 20টা কলার সাথে টাকা পাইছে কত? সবাই বলবেন কত? 20 টাকা পাইছে। যুবকরা একটু দূরে গিয়ে খালের মধ্যে কলাটা ঢিল দিয়ে ফালাইয়া 20 টাকাটা সিগারেট কিনলাম, মিয়ার মিয়া হাঁটতে হাঁটতে চলে গেছে। তো বলেন, যুবকরা যে কলা কিনছে, কলার আকর্ষণে নাকি টাকা? আরো জোরে বলেন, টাকা। তো বাড়িতে গিয়া শুটকি কিনছে কিনা, বাড়িতে গেল, বাড়িতে না ফাতিলে শুটকি রেখে বিড়াল ডেকে, বিড়াল সাবধান, আমার শুটকিতে কিন্তু ধরবি না। বিড়াল মালিককে সাবধান করে, আমি আপনার শুটকিতে ধরতাম না, তবে আপনি যে ফাতিলের মধ্যে শুটকি রাখছেন, ফাতিলের উপর একটা ডাকনা দিয়েন। আপনার ডাকনা না দিয়ে আমার নাকের সামনে শুটকি রাখবেন, আর আমি বিড়াল ডেকবেন যে শুটকি খাইস না, আপনার আইন আমার ঠ্যাঙ্গ মানবে না। কারণ বিড়ালের কাজই হলো শুটকি তালাশ করে খাওয়া। এখন আমার সামনে আপনি শুটকি রাখবেন পাতিলের মধ্যে ঢাকনা না দিয়া, আর আমার কইবেন খাইলে জরিমানা, আপনার জরিমানা আমার ঠ্যাঙ্গ মানেন, আমি শুটকি খামো। ঠিক তেমনি আমার দেশের আইন বলে যে আমার দেশের মেয়েদেরকে যদি কেউ রাস্তায় ইফটিজিং করো, তোমাকে জেলখানায় দেওয়া হবে, তোমাকে জরিমানা দেওয়া হবে। আমার দেশের যুবকেরা স্লোগান দিয়া কয়, তুমি তোমার মেয়েকে পর্দার ভিতরে ঢুকাও, তোমার মেয়েকে পর্দার আড়ালে নিয়ে যাও। আমরা যুবকরা ইফটিজিং করবো না, তোমার মেয়ে রাস্তায় টিকটক বানাবে, আমরা যুবকের নাকের ডগায় আমরা ইফটিজিং করবো। তোমার দেশের আইন আমার ঠেঙ্গ মানবে না। কথা ঠিক কিনা বলো? মেয়েরে যদি ইফটিজিং আর দর্শন থেকে বাঁচাইতে চাও, পর্দার আড়ালে ঢুকাও। শুটকির মতো যদি খোলা ময়দানে টিকটক করার জন্য ছেড়ে দাও, তোমার আইন আমার ঠেঙ্গ মানবে না। আমরা দর্শনও করবো, ইফটিজিংও করবো। কথা ঠিক কিনা বলো? তো ওই কলা ব্যাপারীর কথা মনে আসেনি? কি করছে কলা ব্যাপারী? 1 টাকা করে পুরস্কার দিছে। তো আমগো
খাতিয়ার মধ্যে কিছু মানুষ আছে এমন জাগো মেয়েরা দেখবেন রাস্তায় ঘুরে বিকালবেলা সরিষার ক্ষেত তালাশ করে, বিকালবেলা গমের ক্ষেত তালাশ করে টিকটক বানানোর জন্য। আর 14 তারিখ আসলেই ফেব্রুয়ারি চলে যায় প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য রমনা বটমলে, চলে যায় ঢাকাতে ঘোরার জন্য, চলে যায় শিশু পার্কে, যমুনা ফিউচার পার্কে ঘুরতে যায় প্রেমিক নিয়ে। ওই মেয়েদের বাবারাই বিবাহের সময় ডাকে, কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে হুন্ডার এবং ফ্রিজ থাকবে পুরস্কার। কথা ঠিক কিনা বলো? ডাকিনি? অথচ আমার দেশের কয়টা মহিলা মাদ্রাসার মেয়েরে বিবাহ দেওয়ার সময় যৌতুক দেওয়া লাগে মসজিদের ইমামরে? কয়জন ইমামরা আপনারা হুন্ডার দেন? বলে দেওয়া লাগে না, কারণ আমার দেশের মহিলা মাদ্রাসার মেয়েটা চুলা কলা না, আমার মেয়েটা পর্দার আড়ালের মধ্যে আছে, যার কারণে টাকা দেওয়া লাগে না, যৌতুক দেওয়া লাগে না। তোমার মেয়েটা তো কলার মতো একদম উলঙ্গ হয়ে আছে, ওই মেয়েটাকে বিক্রি করতে গেলে, বিবাহ দিতে গেলে হুন্ডার দেওয়া লাগে, ফিস দেওয়া লাগে, আরো কত কিছু দিয়া যৌতুক দিয়ে বিবাহ দেওয়া লাগে। এরপরও 1 বছর পরে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়। কথা ঠিক কিনা বলো? এই যে গতকাল আমি দেখলাম ফেসবুকে, ময়মনসিং নেত্রকোনার একটা ছেলে আছে টিকটক করে, নামটা জানি কি আমি জানি না, সম্ভবত সুমাইয়া, হ্যাঁ বিপি, ইমরান বিপি। স্বামী স্ত্রী 2 জন ব্যবসা করে, দেহ ব্যবসা। কি করে? আরো জোরে বলেন। ইমরান বিপি তার বিবিরে দিয়া ব্যবসা করে, বিবির ফেসটা সামনে না টিকটক বানায় ব্যবসা করে। 5 বছর 6 বছর সংসার চলতেছে। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে তার বিবিরে ছাইরা দিছে, বাড়িতে গেছে। এখন একজন আরেকজনকে মামলা দেওয়ার হুমকি দামকি দেওয়া হচ্ছে। ও মুসলমান, আমার দেশের কয়জন আলেম তার স্ত্রীর জন্য জেল খেটেছে? আমার দেশের কয়জন মহিলা মাদ্রাসার ছাত্রী তালাকপ্রাপ্ত হয়ে জেলখানায় গেছে? তোমার দেশের যারা উলঙ্গ হয়ে ঘুরে টিকটক বানায়, প্রত্যেকটা ছেলে মেয়ে নর্তকী, নষ্ট। কথা ঠিক কিনা বলো? এই নষ্ট ছেলে মেয়েরাই দেখবেন আগামী 13 তারিখ রাত্রেবেলা 14 ফেব্রুয়ারি তারা যাবে গিয়া প্রেমিক প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করবে, আর হাজার হাজার যুবক জিনা করবে। কথা ঠিক কিনা বলো? আছে কি নাই? আমাদের হাতে হাতে আসেনি? হ্যাঁ, আমরা যুবকদের এখন একটা ভাইরাস হলো টিকটক। যুবকদের ভাইরাস কি? টিকটক। আর একটা ভাইরাস হলো ফ্রি ফায়ার, পাবজি। আছে কি নাই? আছে না আপনাকে গাজীপুরে? ফ্রি ফায়ার, পাবজি আমার যুবকদেরকে ধ্বংস করছে, আর আমার মুরব্বী বাবাদেরকে ধ্বংস করছে চায়ের দোকানের টেলিভিশন আর চা, আর আমার দেশের নারীদেরকে ধ্বংস করছে স্টার জলসা। কথা ঠিক কিনা বলো? স্টার জলসা আসেনি এখন? এখনো আছে? দেশের 12টা বাজাইল রে স্টার জলসায়, দেশটা রসাতলে নিল রে কিরণ মালা এসে। এসব দেখে গরের নাহারে যায় যে মার্কেটে কিরণ মালা এসে। কথা ঠিক কিনা বলো? আছে কি নাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলে না আমি? আরো যারা বলে না আমি? রাগ হয়েছেন কেউ? হ্যাঁ, চলবে নাকি শেষ করবো? হুজুর আসে না? মুসলমান ইমানদার, আমার নবী আবার প্রথম আসমানে গেলেন, হযরতে আদম নবীর সঙ্গে মোলাকাত। সবাই শুনেন, চলবে নাকি শেষ করে দেব? আমার নবী আবার আদম নবীর সঙ্গে মোলাকাত, আদম নবীর সঙ্গে সালাম দিলেন, কথা বললেন। নবী ডাক দেয়া কয়, এ জিবরাইল। আদম নবীরে দেখলাম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে, কারণটা কি? জিবরাইল কই, নবী আমার আদম নবী যখন ডান দিকে তাকায় দুনিয়ার সব জান্নাতি মানুষকে আল্লাহ দেখা দেয়,
আর যখন বাম দিকে তাকায় দুনিয়ার সব জাহান্নামী গুলোর আল্লাহ দেখা দেয়, এই জন্য কান্না করে। এ মুসলমান ভালো করে বুঝো, আদম নবী ডান দিকে তাকাইলে কেন আসে, বাম দিকে তাকাইলে কেন কাঁদে? বলে ডান দিকের সন্তানেরা আরামে আছে আর বাম দিকের সন্তানগুলো জাহান্নামী। কারণ দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে সব মানুষের আদি পিতা হলো হযরত আদম। কথা ঠিক কিনা? সন্দেহ আছে? আমাদের আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম? সাবধান, বলো কেউ বঙ্গবন্ধু বলবেন না, গুনাহ হবে। মুসলমান ইমানদার, এবার আমার নবী দ্বিতীয় আসমানে গেলেন। হযরত ঈসা নবীর সঙ্গে মোলাকাত। ঈসা নবীর সঙ্গে কথা বললেন। ঈসা নবীর সঙ্গে কথা বলে আমার নবী তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে আমার নবীজি যাওয়ার পর জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল, এই যে দেওয়ালের মধ্যে হেলান দেয়া বসা, ইনি কে? পূর্ণিমার চাঁদ নাকি মানুষ? জিব্রাইল কই, নবী, না না, উনি পূর্ণিমার চাঁদ না, উনি হলেন আপনার ভাই হযরত ইউসুফ পয়গম্বর। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী এত সুন্দর। আল্লাহ নবীজি একদিন বলতেছে মসজিদে বৈশা সাহাবায়ে কেরামের সঙ্গে একটু মজা করতেছে নবীজি, ওই যে বুইরা যারা আছে এগুলো জান্নাতে যাইতো না। বুইরারা কি জান্নাতে যাইতো না। সাহাবি কান্না করে, বুড়া সাহাবি। নবী কমনে কাঁদেন কেন? হুজুর আপনারা কইছেন বুড়া জান্নাতে যাইতো না। নবী কয়, বুড়ারা তো জান্নাতে এমনও যাইতো না। আল্লাহ যখন জান্নাতে দিবে 25-30 বছরের যুবক বানাইয়া ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া জান্নাতে ঢুকাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।